আমাদের যে সুস্থ বিবেক আমাদেরকে কখনোই খারাপ কাজ করতে বলেন। এই যে ধরেন একজনকে একটা গালি দিলে, একজনকে একটা ঘুষি দিলে এরপরে যে মনটা খারাপ হয়, যারে তার গালিতে দিলাম, আহারে তার মাইকটা দিয়ে দিলাম, তার টাকাটা মাইরা দিলাম, এই যে মনটা খারাপ হয়, এটা আমাদের সুস্থ বিবেক। এই বিবেকটা যতক্ষণ আছে ততক্ষণই আমি খাঁটি মুসলমান হিসেবে থাকতে পারি। যখন এই বিবেকটাও শেষ হয়ে যাবে, একজনকে হত্যা করে আমার বিবেক যখন কাঁদবে না, মানুষের মাল আত্মসাৎ করার পরে আমার বিবেক যখন বাঁচবে না, হারাম খাওয়ার ক্ষেত্রে আমার মন যখন বলবে না আমি কি করতেছি, তখন আমার আর সুস্থ বিবেক নাই, আমি আর খাঁটি মুসলমান থাকতে পারি। এই জন্য ভাই, মরতে তো হবেই, আল্লাহর কাছে যেতে হবেই আমাদের সবাইকে। যে যে পলিটিক্যাল পার্টি করি অথবা না করি, আমি কোন দল করি অথবা না করি, কোন পীরের ভক্তি করি অথবা না করি, আমার ক্ষমতা থাকুক অথবা না থাকুক, দিন শেষে যেতে হবে কার কাছে? বলেন, দিন শেষে কার কাছে যেতে হবে? আল্লাহ যদি শুধু এতটুক বলে যে বান্দা, কোরআন নাজিল করে তোমাকে আমি সম্মানিত ঘোষণা করলাম, তুমি কি তোমার সম্মানটা অন্তত ধরে রাখতে পারলা না? তুমি যে কাজটা করছো তোমার সম্মান তো তুমি নষ্ট করে ফেলছো।